আল্লাহ রাব্বুল আলামিন এই রবিউল আউয়াল মাসে আল্লাহ তাআলা তেনাকে এই পৃথিবী ত্যাগ করে নিয়ে চলে গেছেন। সকলে বলি সুবহানাল্লাহ। একটা হচ্ছে খুশির সংবাদ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম, আর একটা হচ্ছে দুঃখের সংবাদ, এই 12ই রবিউল আউয়াল আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইন্তেকাল করেছেন, পরলোক গমন করেছেন। সম্মানিত উপস্থিতি, আপনার নবী আমার নবী যখন মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আসলো, প্রথম যখন গর্ভে আসলো, তখন আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে তার চেহারা থেকে সুগন্ধি বাইর হওয়া শুরু করেছে। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মায়ের গর্ভে আসলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখলেন। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছেন স্বপ্নের মধ্যে চারজন মহিলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে সালাম জানাইলো। সালাম জানানোর পর তাকে কি করলো? স্বাগতম জানাই দিল। এই চারজন মহিলার মধ্যে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলো, তুমি কে? এরকম করে সবার পরিচয় নেওয়া শুরু করলো। পরিচয় যখন শেষ হয়ে গেল, এই চারজন মহিলা বলতেছে, ও আমিনা, তোমার মতো ভাগ্যবতী নারী এই পৃথিবীর জমিনে আর একজন হবে না। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, আপনি কিভাবে বলতে পারলেন? বলে, ও আমিনা, তুমি জানো না তোমার গর্ভের মাঝে যে সন্তানটা এসেছে তিনি হচ্ছে অন্য কোন সন্তান না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। সকলে বলছে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, এই চারজন মহিলার মাঝে একজন হলো হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি স্বপ্নতে এসে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিল। সালাম বিনিময় হয়ে গেল। এক পর্যায়ে সব কিছু সালাম বিনিময় শেষ হওয়ার পর এবারে একজন একজন করে পরিচয় দিল। আমি হচ্ছে হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। দ্বিতীয় জন মহিলা হলো আমার প্রিয় ভাইয়েরা, দ্বিতীয় জন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন, যার নাম হচ্ছে উম্মে কুলসুম। তিনি স্বপ্নের মাঝে আসে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম জানাইলো। সকলে বলি সুবহানাল্লাহ। এইভাবে একে একে চারজন মহিলা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে দেখা করলো। দেখা যখন শেষ হয়ে গেল, কথোপকথন শেষ হয়ে গেল, শেষ হওয়ার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে একটি গলার মধ্যে একটি মালা পরে দিয়ে তারা চলে গেল। সকলে বলি সুবহানাল্লাহ। দুঃখের বিষয় হলো, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের গর্ভে এসেছে, তার পিতা কিন্তু ইন্তেকাল করেছে। আমার প্রিয় ভাইয়েরা, পিতা ইন্তেকাল করেছে, তার মানে স্বামী যদি মারা যায়, আমরা বলে থাকি যে বিধবা হয়ে যায়। স্বামী যদি মারা যায়, স্ত্রী বিধবা হয়ে যায়। ঠিক একই অবস্থা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে গেল। আমার প্রিয় ভাইয়েরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের কাজ করা শুরু করলো। কাজ করতে গিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা সংসারের চাহিদা মেটাতে গিয়ে তিনি কুয়া থেকে পানি আনার জন্য যায়। পানি আনতে গিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখে, ইতিপূর্বে যারা কুয়া থেকে পানি উঠাইছিলাম, আমার সমস্যা হয়েছিল, প্রচন্ড গরম ছিল, মাটি প্রচন্ড গরম হতো, পায়ে সেরকম জুতো স্যান্ডেলের ব্যবস্থা ছিল না। তিনি পায়ে হেঁটে কুয়া থেকে পানি উঠাতে যাইতেন। আমার প্রিয় ভাইয়েরা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মায়ের পেটে মায়ের গর্ভে যখন আসলো, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি থেকে যেদিকে যায়, এক খণ্ড মেঘ আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ছায়া দেওয়া শুরু করে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি ছায়া দেয় আমার ভাইয়েরা? শুধু ছায়া দিলে না, যেদিকে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যায়, রাস্তা যেন সালাম দিচ্ছে, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সালাম দিচ্ছে আর বলতেছে,
ও আমিনা, তুমি কি জানো না, তোমার গর্ভে যে সন্তানটা জন্ম নিচ্ছে তিনি হচ্ছেন গোটা বিশ্বের জন্য রহমত স্বরূপ। সকলে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার কুয়া থেকে পানি উঠাতে গেল। পানি উঠাতে গিয়ে যখন মায়ের গর্ভে আমাদের নবী আসলো, এবারে কুয়া থেকে পানি উঠাতে গিয়ে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখতেছে, এতদিন আমি রশি দিয়ে পানি উঠাতাম কুয়া থেকে, কিন্তু এখন আর কুয়া থেকে পানি উঠানো লাগে না, পানিগুলো কুয়ার উপরে নিজে চলে আসে। সকলে বলি সুবহানাল্লাহ। এর কারণটা কি? আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে আমাদের নবী এসেছে বিদায় সব জিনিস তাকে সম্মান করা শুরু করে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। কুয়া থেকে আর পানি ওঠা লাগে না, শুধু হাত নামাই দিলে পানি চলে আসে। আমার ভাইয়েরা, এই কুয়ার পানিগুলো উপরে আসলো। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহার পাড়া প্রতিবেশী যারা ছিল তাদেরও পানির প্রয়োজন ছিল, তারাও পানি ওঠাতে গিয়ে দেখে কি ব্যাপার, এখন কুয়ার পানি উপরে চলে আসে আর পানির ভিতর থেকে একটি শব্দ আসতেছে, যেই শব্দটা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বোঝানোর জন্য বলানো হচ্ছে, ও আমিনা, কি দরকার ছিল তোমাকে পানি এত কষ্ট করে নিয়ে যাওয়ার? তুমি যদি হুকুম করে দাও, আমরা পানি তোমার ঘরের ভিতরে যে তোমার পাতিলগুলো আমরা নিজেরাই ভরে দিয়ে দেব। সকলে বলি সুবহানাল্লাহ। এদিকে একটি মর্মান্তিক কাহিনী ঘটে গেল আমার প্রিয় ভাইয়েরা। স্বামী মারা গেল, আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকে যাচ্ছে রাস্তার মধ্যে সুগন্ধি ভরপুর হয়ে গেল। গ্রামের লোকজন কানাঘুষা শুরু করে দিল। আরে আব্দুল্লাহর বেটা মুত্তালিব, আব্দুল্লাহ তার পিতা ছিল মুত্তালিব। মুত্তালিব আমার প্রিয় ভাইয়েরা এক পর্যায়ে তার শ্বশুরকে বলল, ও মুত্তালিব, তোমার আব্দুল্লাহ যখন মারা গেল, মারা যাওয়ার পর আমরা ইতিপূর্বে তোমার বউকে দেখি না কোনো সুগন্ধি ব্যবহার করে, কিন্তু তোমার ছেলে মারা যাওয়ার পর তোমার বউমা যখন বিধবা হয়ে গেল, কিন্তু এখন জানি তার জিনিসগুলো আমরা উল্টা ভাবতেছি। তিনি যে রাস্তা দিয়ে চলাচল করে এই রাস্তা দিয়ে সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। তার মানে স্বামী যখন বেঁচে ছিল তখন সে পারফিউম ব্যবহার করলো না, তখন কোনো সেন্ট ব্যবহার করলো না, কিন্তু স্বামী মারা যাওয়ার পর আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেন পরিবর্তন হয়ে গেল? এখন রাস্তার মধ্যে গেলে আমরা বুঝতে পারি আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাচ্ছে। কিভাবে আমরা অনুভব করলাম? এমন একটি সুগন্ধ বাইর হয়, এমন একটি পারফিউমের সেন্ট বাইর হয়, এমন একটি সুগন্ধি বের হয়। আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিকে যায় শুধু সুগন্ধি আর সুগন্ধি। গ্রামের লোকজন কানাঘুষা করতে করতে তার শ্বশুরকে বিচার পর্যন্ত দিয়ে দিল, তোমার বউমা কেন বিধবা হওয়ার পর সেন্ট ব্যবহার করে? আমার প্রিয় ভাইয়েরা, এক কথা তো এক কথা এভাবে শ্বশুরের কানে চলে গেল, শাশুড়ির কানে চলে গেল। আব্দুল মুত্তালিব বলল, আজকে আমি বৌমাকে প্রশ্ন করব, বৌমা, সকলে তো বলা শুরু করে দিল তুমি বিধবা হয়েছো, বিধবা হওয়ার পর কি এমন সুগন্ধি লাগাও যে গ্রামের লোকজন বলা শুরু করে দিল স্বামী মারা যাওয়ার পর বৌমা সুগন্ধি ব্যবহার করতেছে। এই কথা শোনার সাথে সাথে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, ও বাবা, শ্বশুরকে যেমন বাবা বলে রাখে ঠিক একই বলে বাবা, আমিও একটি কথা আপনাকে বলার জন্য অনেকদিন থেকে চেষ্টা করি, কিন্তু বলবো বলবো বলে বলা হচ্ছে না। আমার প্রিয় ভাইয়েরা, যে কথাটা বলতে চাচ্ছিলাম বাবা, আসলে আমার শরীরে এতদিন কোনো সুগন্ধি ছিল না। তোমার নাতি যখন আমার পেটের মধ্যে আসলো, আসার পর আমি যদি একটু থুতু গায়ে ফেলাই, এই থুতুটাও যেন সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। সকলে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, এখন শ্বশুর এবং শাশুড়ি এরা হচ্ছে দুইজন। এখন শ্বশুর বৌমাকে ডাক দিয়ে বললো, তুমি কি এমন সুগন্ধি ব্যবহার করো? এবার শাশুড়ি এসে বলে, আমিও একটি কথা তোমাকে বলতে চাই, আমাদের বৌমা যখন বাথরুম থেকে বাইর হয়, যেখানে গোসল করে, গোসল খানা থেকে যখন বাইর হয়ে আসে, আমি যখন ওখানে গোসল করতে যাই, আমি যে দেখি ওই বাথরুমটা সুগন্ধিতে ভরপুর হয়ে যায়। সকলে বলছে সুবহানাল্লাহ। বৌমা এবার বাধ্য হয়ে গেল, বাবা আসলে আমি কোনো দুনিয়ার কোনো সেন্ট ব্যবহার করি না,
দুনিয়ার কোনো পারফিউম ব্যবহার করি না, মক্কার জমিনে এমন কোনো সুগন্ধি আমি ব্যবহার করি না। কিন্তু একটা জিনিস পরিবর্তন হয়ে গেছে, আমার গর্ভে যখন সন্তানটা আসলো, সন্তান আসার সাথে সাথে আমার শরীর থেকে অটোমেটিকলি সুগন্ধি বের হওয়া শুরু করে দিল। সকলে বলি সুবহানাল্লাহ। শুধু কি সুগন্ধি? কয় বাবা আরো একটি ঘটনা হয়েছে। সেই ঘটনা হচ্ছে, আমার গর্ভে যখন সন্তান আসলো, আমাকে 4 জন মহিলা এসে সালাম দিছে। কয়জন মহিলা? 4 জন মহিলা আমাকে স্বাগতম জানাচ্ছে। 4 জন মহিলা আমাকে স্বাগতম জানার পর এরা যখন চলে গেল, আমার গলায় তারা একটা মালা পরে দিয়ে চলে গেছে। সকলে বলছে সুবহানাল্লাহ। এই 4 জন মহিলা কারা? শ্বশুর প্রশ্ন করলো, আমার ও আমেনা, বলো বৌমা, তোমার 4 জন মহিলা তোমার কাছে কে কে এসেছিল? তিনি বলল, বাবা আমি 3 জন মহিলার কথা বলবো, কিন্তু একজন মহিলার কথা বলবো না। একজন মহিলা হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা, দ্বিতীয় জন হচ্ছে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন উম্মে কুলসুম, তৃতীয় জন মহিলা হচ্ছে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছিল ফেরাউনের স্ত্রী। এই 3 জন মহিলা আমাকে এসে সালাম জানাইলো আর স্বাগতম জানাইলো। ও আমেনা, তুমি তো জানো না তোমার গর্ভের মধ্যে যে সন্তানটা এসেছে, এই সন্তানটাই আমাদের জান্নাতের মধ্যে ইনি হবে আমাদের স্বামী। সকলে বলছে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, শ্বশুর শাশুড়ি আর বৌমা 3 জনের কথোপকথন হচ্ছে। আমিনা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বাবা আরো একটি ঘটনা ঘটে গেছে। আমি যেই ঘরের মধ্যে রাতে